আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আই এম সোহেল ইওর ফ্রেন্ড। চলুন আজকের প্রশ্ন উত্তরটি শুরু করা যাক। গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আছে। প্রশ্নের উত্তর সোহেল ভাইকে আজকে দিতেই হবে। ফাউন্ডার্সরা উত্তর শোনার জন্য ওয়েট করতেছে। সোহেল ভাই, আপনি প্রস্তুত আছেন? ইনশাআল্লাহ আমি প্রস্তুত আছি, আপনি প্রশ্নটি করতে পারেন। প্রশ্নটি একটু জটিল হবে, আগে ভালোভাবে বুঝার চেষ্টা করুন। অনপ্যাসিভ ইকোসিস্টেমে বর্তমানে ওনিউজ 20-এর 3টি পর্ব রয়েছে। এর মধ্যে পর্ব 1 দিয়েছে, এটা আমরা সবাই দেখেছি, এখনও আছে। এখানে আমার প্রশ্ন হলো, পর্ব 2তে কি থাকবে বা দ্বিতীয় আপডেট কি হবে, অথবা অ্যাশমোফারে এরপর কি আপডেট দিবেন আমাদের, তা প্রমাণসহ বুঝিয়ে দিন। আমি বুঝেছি, আপনার প্রশ্নটি হলো ও নিউজ 20-এর দ্বিতীয় পর্ব কি হবে তা প্রমাণসহ আলোচনা করতে হবে, এটাই তো? জি, একদম ঠিক। প্রমাণসহ দেখান এরপর মিস্টার অ্যাশ কি আপডেট দিবেন। আলহামদুলিল্লাহ, আপনার প্রশ্নটি একদম জটিল হলেও আমার কাছে উত্তরটি একদম সহজ। তো প্রমাণের জন্য চলুন আগে অনপ্যাসিভ ইকোসিস্টেমে যেতে হবে। আগে অনপ্যাসিভ ইকোসিস্টেমটি লগ ইন করুন, তারপর আপডেট সেকশনে চলে যাবেন। আপডেট সেকশন কোনটি এটা সবাই জানেন, এই যে দেখুন আমি আপডেট সেকশনে ক্লিক করে দিলাম। তারপর একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে আসুন। এই যে দেখতে পাচ্ছেন এখানে মিস্টার অ্যাশমোফারে বলেছেন যে পরবর্তী কিস্তিতে আমি ব্যাখ্যা করব যে আমাদের প্রথম প্রধান অর্থ প্রদানের অ্যাপ্লিকেশনটি অবশেষে চালু হওয়ার পর কি ঘটেছিল। এটাই হচ্ছে প্রমাণ। চমৎকার, সব এখানে তো বলাই আছে। আমরা দেখেও দেখি না, আমাদের ধারণা ছিল এত দেরি হচ্ছে, এরপর অ্যাশ ডাইরেক্ট লঞ্চ করবে, কিন্তু এখানে সব অ্যাশ বলেই দিয়েছেন। এখন এটা আপনি বিস্তারিত বুঝিয়ে দিন। আচ্ছা, যাই হোক, যেহেতু এখানে বোঝার বিষয় রয়েছে, এখানে 4টি পয়েন্ট নিয়ে আলোচনা করা হয়েছে, আমি বিস্তারিতভাবে ইনশাআল্লাহ আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। জি ভাই, বিস্তারিত বুঝান, তাহলে সবারই বুঝতে সুবিধা হবে। তো চলুন আমি আপনাদেরকে বিস্তারিত বোঝাচ্ছি। এখানে 1 নম্বরে বলা হচ্ছে যে আমাদের প্রথম প্রধান অর্থ প্রদানের অ্যাপ্লিকেশনটি অবশেষে চালু হওয়ার পর কি ঘটেছিল। মানে আমাদের প্রথম অর্থ প্রদান হচ্ছে ও কানেক্ট অ্যাপস, তাই না? এটা আমরা সবাই জানি, আমি আপনি সবাই এটা কিনেছি, মানে প্রায় প্রত্যেকটা ফাউন্ডারে এটা পেড ভার্সনে কিনেছে। তবে সেই ও কানেক্ট অ্যাপসটি চালু হওয়ার পর বা পেড ভার্সনে আসার পর বাস্তবে কি কি ঘটনা ঘটেছিল সেটার বিস্তারিত আলোচনা আসবে পর্ব 2তে। এটা হচ্ছে 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট, এবং কেন এর অপ্রতিরোধ্য সাফল্য, মানে ও কানেক্ট অ্যাপসটি যখন মার্কেটে ছেড়েছিল তখন এর অপ্রতিরোধ্য সাফল্য হয়েছিল কেন। মানে আমরা ছাড়াও এটা পাবলিকের কাছে ছড়িয়ে পড়েছিল, যারা জুমে ক্লাস করতো তারাও এটা কিনেছিল, এমনটাই বোঝাতে যাচ্ছে। এছাড়া তো এটা অপ্রতিরোধ্য সাফল্য আসবে না, তাই না? কিন্তু এই অ্যাপটি অন্যদের কাছে জনপ্রিয় হয়েছিল কেন, কিসের জন্য এবং কিভাবে, এটা নিয়েও পর্ব 2তে আলোচনা করা হবে। এরপর চলুন পর্ব 3 বা 3 নাম্বার পয়েন্ট, কেন এই অপ্রতিরোধ্য সাফল্য গভীর সমস্যার সূচনা করেছিল। এটাই তো আমাদের মেন পয়েন্ট মনে হচ্ছে, তাই না? যে অ্যাপসটি মানুষের কাছে ছড়িয়ে গেছে সেটার অপ্রতিরোধ্য সাফল্য, মানে সফল হওয়ার জন্য যা যা কিছু ছিল সবই ছিল, মানুষের কাছে যাচ্ছিল, মানুষ কিনতেছিল, এটাই বোঝাচ্ছে। কিন্তু গভীর সমস্যা এখান থেকেই শুরু। কী জন্যে এই সমস্যাটি হয়েছিল সেটাও পর্ব 2তে বলা হবে। তারপর নিচের দিকে বলছে যে সব কিছু কীভাবে বদলে গেল, এইটা দ্বিতীয় পর্বতে জানানো হবে। যে কাঠামো তখন শক্তিশালী মনে হচ্ছিল সেটি কেন আর কাজ করলো না, কোম্পানির পরিস্থিতি আগের মতো রইল না কেন। পর্ব 2তে এই 4টি পয়েন্টই আলোচনা করা হবে। কে কি বলছে না বলছে, কোথায় কি আপডেট দিচ্ছে, এগুলো দেখার কোনো প্রয়োজন নেই, কেননা নিজেই জানিয়েছেন পপ আপে যে এরপর সমস্ত বিস্তারিত আপডেট আমাদেরকে জানানো হবে যে কেন আমাদের ও কানেক্ট অপ্রতিরোধ্য সাফল্য হওয়ার পরেও সমস্যার সৃষ্টি হয়েছে। তো এরপর মিস্টার অ্যাশমোফারে আমাদেরকে এই সম্পর্কে বিস্তারিত বলবেন পর্ব 2তে, আমরা সেটা দেখার জন্য ওয়েট করব। খুব সুন্দর করে বুঝিয়েছেন। আমি মনে করি সবাই ক্লিয়ারভাবে বুঝেছেন যে এরপর দ্বিতীয় কিস্তিতে কি আসবে। আজকের ভিডিও এতটুকুই। আগামীকাল এর চাইতেও কঠিন প্রশ্ন থাকছে। দেখার জন্য চ্যানেলের সাথে থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।